মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার। প্রসঙ্গ 2024 মাধ্যমিক পরীক্ষার ফলাফল একটু বিশ্লেষণ করার ইচ্ছা হলো। তো ভিডিওটা যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দেবে সেই সমস্ত পরীক্ষার্থী বা তাদের অভিভাবকগণ সকলকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি রেজাল্ট দিকে তাকাই আর কি, কেমন করে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট হবে সেই বিষয়ে কিছু টিপস দেব এবং আমার বিগত কয়েক বছরের অভিজ্ঞতা সময় আমি আপনাদের শেয়ার করছি এবং পাশের হার, এবছরের রেজাল্ট সামগ্রিক একটা আলোচনা করার চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, মতামত কমেন্টে জানাবেন। প্রথমে বলি আমার পরিচয়। আমি স্বরূপ কুমার সরকার। আমি বর্তমানে মধুরকুল হাই স্কুলে কর্মরত। জয়েনিং 2007 সালে। জয়েনিংটা এই কারণে বললাম কারণ জয়েনিং নিয়ে একটা বিতর্ক হচ্ছে। 7 সালে জয়েনিং, 2009 সাল থেকে মাধ্যমিকের খাতা আমি দেখি। তখন একটা সরকার ছিল, 11 সালে সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সংস্থা স্বশাসিত আর কি। কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগে ছিলেন প্রেসিডেন্ট, বর্তমানে ডক্টর রামানুজ গাঙ্গুলি 2022 সালে তিনি দায়িত্ব নেন। তারপর থেকে ওনার একটা চেষ্টা অবশ্যই আছে আর কি। আপনি যদি সাংবাদিক বৈঠক দেখেন, তার সঙ্গে ডিল করেন আর কি, তাহলে দেখবেন তার একটা সদিচ্ছা আছে এই বোর্ডটাকে আরও, বা এবছরে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেখানে কিউআর কোড থেকে আর চালু করে যারা নকল করার চেষ্টা করেছে সেই ব্যবস্থাটাকে অনেক আধুনিক এবং প্রযুক্তিগত উন্নতি তিনি করার চেষ্টা করেছেন এবং অসৎ উপায় অবলম্বন যারা করেছে তাদেরকেও ধরার চেষ্টা করেছেন। এবং এবছর 46 জন ক্যান্ডিডেটের পরীক্ষা বাতিল হয়েছে এই সমস্ত নানা কারণে। তো এই সমস্ত মাথায় রেখেও বলছি, একটা বড় গোলমেলে জায়গা হচ্ছে পাশের হার। পাশের হারটা কী হবে একটু বলি পরিসংখ্যান, তাহলে বুঝতে পারবেন। সরকারের আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। আমি একজন শিক্ষক, পড়াতে ভালোবাসি, ইদানিং ভিডিও বানাই, কিছু নিজের বিশ্লেষণ করি, যেগুলো বুঝি জানি সেই সম্পর্কে আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করি। মতামত সম্পূর্ণ ব্যক্তিগত, তথ্যবহুল মতামত জানাবো আজকে আমি। তো 2014 সালে পাশের হার ছিল 78, তারপরে 15 সালে 81, 16 84, 17 85, 18 85, 19 সালে এই 86 নামক পার্সেন্টেজের ঘোড়ায় উঠল। 2019 সালে 86% প্রথম হলো আর কি। তারপর থেকে কিন্তু এই 86-র ঘোড়ায় কিন্তু বোর্ড উঠেছে। যে ঘোড়া থেকে নামলে কিন্তু খুব মুশকিল। যদি পরবর্তীকালে অন্য কোনো সরকার আসে আর কি, সে যেই হোক না কেন, ABCD YZ যেই হোক না কেন, সেও কিন্তু চাইবে এই 86%-এর ঘোড়ায় উঠতে। মানে রাজ্যবাসীকে দেখাবে যে মাধ্যমিক পরীক্ষা হয় পশ্চিমবঙ্গে এবং সেই বোর্ডের পরীক্ষায় আমাদের পাশের হচ্ছে 86% এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, হয়তো 90ও সে দেখাতে পারে আর কি। আর 2021 সালে করোনার জন্য পাশের হার হয়েছিল 100%। তো 23 সালে 86.15, আর এবছর পাশের হার হচ্ছে 86.31। এবছর আমি তথ্যগুলো পেপার থেকে দেখেই বলছি, কিন্তু সবসময় মনে রাখা সম্ভব নয়। গত বছরের একটা ব্যাচটা বয়সের জন্য স্টুডেন্ট কম ছিল, নাহলে অ্যাভারেজ 10 লক্ষ পরীক্ষা দেয়, মাধ্যমিক পরীক্ষা দেয় বিগত কয়েক বছর ধরে। 2024-এর পরীক্ষার্থী ছিল 9,12,598 জন, পাশ করেছে 7,65,252 জন, প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী এবছর ফেল করেছে। সেই নিরিখে পাশের হার 86.31%। কিন্তু আমার কথা হচ্ছে যে এই পাসটা একটু যারা জানেন না তারা বলি, পাসটা হচ্ছে 15-তে পাস। প্রজেক্ট নম্বর যেটা থাকে, যেটা স্কুল থেকে দেওয়া হয়, সেটা 10। আমার তো মনে হয় কোনো স্কুলে 8 দেয় বলে মনে হয় না। 90% স্কুলে 10 দেয়, 9 দেয়, 10ই দেয় ম্যাক্সিমাম স্কুলে আর কি। তা সেখানে একটা স্টুডেন্টকে 15 পেতে হয়। 15 + 10 25। 7টা সাবজেক্টে কেউ 175 পেলেই কিন্তু পাস করে দেয়। এটা যে যদি আমি ইংলিশের টিচার আর কি, এই যে ইংলিশ কোশ্চেন আমার কাছে রাখাই আছে আর কি, এই কোশ্চেনটায় 15 নম্বর তোলা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না পাস করাটা, আর 10 প্রজেক্টে। তারপরেও এই পাশের হার, এবং সরকারের একটা বন্দোবস্ত থাকে, এটা মারাত্মক প্রবণতা আমি বলবো আর কি। আমি 2 সরকার আমলে কাজ করেছি আর কি। সরকার বাদ দিয়ে আমি বলছি বোর্ডের, যে পাশ করিয়ে দেওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। তাতে কিন্তু আসল যে চিত্রটা কিন্তু সবসময় প্রকাশিত হয় না আর কি। এটা গেল খাতা দেখার কথা আর কি, থাকে এটা।
1% হলেও থাকে যে চলো যারা 12-13 পেয়েছে তাদেরকে আমি 16 করে দাও, সে দোষের কিছু না, 1-2 নম্বর দেওয়া যেতেই পারে আর কি। তো সবসময় আমরা চাইবো যে স্টুডেন্টের ভালো হোক আর কি, আমিও স্টুডেন্টের ভালোই চাইবো। 1 নম্বরের জন্য একটা ছেলে বা মেয়ে গোটা বছর হয়তো 14 পেলো কেউ আর কি, সে 24 পেয়ে ফেল করছে, এটাও বাঞ্ছনীয় নয় আর কি, খারাপ লাগবে আর কি, তার সারা বছর একটা বছর নষ্ট। এই দিক মানবিক দিক থেকে অবশ্যই এটা কোনো খারাপ কিছু না, দোষের কিছু না আর কি। 14কে 15 ইজিলি করা যেতেই পারে, খাতায় সেরকম অপশান থাকেও আর কি। তো সেটা কোনো আমার তো মনে হয় ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, আর থাকার কথাও নাই। সেটা গেলো একটা দিক আর কি। তো এবার পরীক্ষা ব্যবস্থা অনেক সময় হয়, এর মধ্যে নকল করার থাকে অনেক স্কুলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়, এলাকা ভিত্তিক, জায়গা ভিত্তিক, স্কুল ভিত্তিক কিন্তু নকল করা আছে। আবার কোনো কোনো জায়গায় একদম নেই, 2 চিত্রই কিন্তু আছে আর কি। তাহলে এত কিছু, তারপরে এরকম সহজ সিলেবাস, ইংরেজি সিলেবাস তো খুবই সহজ, 8টা মাত্র টেক্সট আছে আর কি। যেখানে 5, 6, 7-এ 12টা-13টা আছে, মাধ্যমিকে মাত্র 8টা টেক্সট, 4টে গল্প, 4টে কবিতা। এবং যেই প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু পুরোটাই চেঞ্জ হয় না, একবার যে চালু হয় একদম যেরকম প্যাটার্নে কোশ্চেন হয়, যদি না নতুন কোনো নির্দেশ আসা পর্যন্ত একই প্যাটার্নে প্রশ্ন হয়। কিন্তু ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে ওয়ার্ড মিনিং এবং রাইটিংয়ের নম্বরে একটু সমস্যা হয়, এবছর ইংরাজি নম্বরটা একটু কম হয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন মার্কশিটে, কিন্তু নম্বর তোলার অনেক জায়গা আছে আর কি। তাহলে হলে যারা ফার্স্ট হয়েছে সেখানে তারা নম্বর 98-99 পেত না আর কি। অতএব নম্বর কেউ না কেউ পেয়েছে, যারা পায়নি তাদের ব্যর্থতা আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, তাহলে পাশের হার, পাস করা কোনো ব্যাপারই না, যদি কেউ একটু পড়ে আর কি, 90% নম্বর তোলা কিন্তু কোনো ব্যাপার না আর কি। সারা বছর সময় পাচ্ছে সে, জানুয়ারিতে সেশন শুরু হচ্ছে, ক্লাস 10-এ উঠছে একটা শিক্ষার্থী, আর পরের ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে, 13 মাস সময় পাওয়া যায়। সেই 13 মাস সময় একটা শিক্ষার্থী প্রত্যেকে টিউশন পড়ে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। মিশনগুলো আবাসিক বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় কিছু বাদ দিয়ে আর কি, যারা বাইরে পড়ে, আবাসিক বিদ্যালয়ের বাইরে যারা পড়ছে আর কি, প্রত্যেকের 3টে থেকে 4টে সাবজেক্টের টিউশন মাস্টার আছে, প্রাইভেট টিউটর আছে আর কি। আর যারা ভালো তাদের সাক্ষাৎকার তো আমি কালকে অনেক শুনেছি আর কি, সারাদিনে আর কি 8টা-10টা গৃহশিক্ষক আছে, এবং তারা স্কুলকেও ধন্যবাদ জানিয়েছে আর কি। স্কুলের শিক্ষকরা তাদেরকে হেল্প করেছে, স্কুলও তাদের অনেকটা সাহায্য করেছে, সেই ব্যাপারে তারা বারবার সেটা স্বীকারও করেছে আর কি। দুজনেই, মানে গৃহশিক্ষক এবং স্কুল টিচার উভয়ের আজকে সম্মিলিত প্রচেষ্টা তারা র্যাঙ্ক করেছে, মেধা তালিকায় এসছে আর কি। এটা একটা ছবি আর কি। তো পাশের ছবি কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার নয়, আসল ছবি কিন্তু পরিষ্কার নয় আর কি। যদি একদম খুবই কড়া গার্ড হয়, যদি কোনো রকম জল মেশানো না হয়, তাহলে পাশের চিত্রটা হেরফের হতে পারে। এটা গেল একটা কথা আর কি। সেকেন্ড কথা আমি বলি যে বর্তমানে পড়াশোনার হাল কিন্তু একটু হলেও খারাপ। তার প্রধান কারণ কিন্তু দায়ী স্কুলও দায়ী নয়, স্কুলের টিচাররাও দায়ী নয়, এবং যারা গৃহশিক্ষক তারাও দায়ী নয়, দায়ী হচ্ছে পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা। কারণ তাদের যে সেলফ স্টাডি, সমস্ত কিছু করার পর বাড়িতে যে পড়াটার সময় পায়, যদিও অনেক কম সময় পাচ্ছে, সারাদিন পড়তেই তাদের সময় চলে যাচ্ছে, এবং স্কুলে উপস্থিত তাদের অনেকটাই কম হচ্ছে আর কি। তারপরেও তারা হয়তো দুপুরটায়, আমার তো মনে হয় স্কুলে গেলেই বেশি উপকার, যতটুকু সময় সে বারবার একই জিনিস শুনছে তাতে মনে হয় বেশিটা কানে ঢোকে আর কি। আর যে সমস্ত স্কুলে ক্লাস হয় সেই সমস্ত স্কুলের কথা বলছে আর কি। আর বাড়িতে থাকলে সে মোবাইল দেখছে বা অন্য কোনো কাজ করছে, তাতে সময়টা নষ্টই হচ্ছে আর কি। এবং স্কুলে গেলে এটা পর ক্লাস হচ্ছে, যেটুকু মাথায় ঢুকছে তাতে পাস নম্বর হয়ে যায় আর কি। যদি গোটা বছর কেউ স্কুল করে, যদি স্কুলে যে পড়ানোটা হয়, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের কথা দায়িত্ব নিয়ে বলছি, তাহলে পাস মার্কটা সেই ছাত্রের ইজিলি ছাত্র বা ছাত্রী উঠে যায়, যদি বছর স্কুল এইটুকু ক্লাস বিদ্যালয় হয়, পাস মার্ক তোলার মতন ব্যবস্থা অবশ্যই হয় আর কি। আমি জোর দিয়ে বলছি, আমাদের স্কুলের নিরিখে তাকেও বলছি আর কি। এবার যেটা বলি আর কি, যে টোটাল আমি ডক্টর রামানুজ গাঙ্গুলি যে সাংবাদিক সম্মেলন করেছেন গতকালকে, সেটা আমি শুনেছি। সেখান থেকে আমি কিছু তথ্য আপনাদেরকে সঙ্গে শেয়ার করি আর কি। যে পাশের হার জেলাভিত্তিক যদি আমি ধরি আর কি, তাহলে হচ্ছে এবার মানে কালিম্পং কিন্তু নাম্বার 1, পূর্ব মেদিনীপুর দ্বিতীয়, এবং কলকাতা তৃতীয়। এবং সবথেকে বড় কথা, মেধা তালিকায় কলকাতার মাত্র একজন আছে, তার কারণ হচ্ছে কলকাতার স্টুডেন্টরা খুব কম বাংলা মিডিয়ামে পড়ে। এত বড় একটা কলকাতার জেলায়, মানে যেখানে অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, অভিভাবক আছে যারা সচেতন শিক্ষিত, তাদের ছেলেমেয়েরা র্যাঙ্কে আসতে পারছে না, একজন আসছে, এটা হতেই পারে না। তারা হয়তো বিভিন্ন ইংলিশ মিডিয়াম, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডে পড়ে আর কি। এবার আমি আসি কিছু পরিসংখ্যান। আমি এটা কিন্তু একদম রামানুজ গাঙ্গুলির পরিসংখ্যান থেকে কত তথ্য আমি তুলে ধরি, খুব অবাক লাগলো। দেখুন, মাধ্যমিক পরীক্ষায় আমরা প্রত্যেকে জানি যে 700-র মধ্যে পরীক্ষা হয়, 60% নম্বর 420 নম্বর।
স্টার 525, 80% নম্বর 560, আর 90% মানে ডবল হচ্ছে 630। এই 60% নম্বরের মধ্যে 90-এর মধ্যে 50 তুললে প্রজেক্টে 10 পাবেই সে। যে ছেলেটা 50 পাবে টেস্টে আর কি বা মাধ্যমিকে, সে অবশ্যই স্কুলের প্রজেক্টে 10 সে অবশ্যই পাবে আর কি। তাহলে 50 যদি কেউ পায় তাহলে প্রজেক্ট দিয়ে 10, 60, এই 60 নম্বর 7টা সাবজেক্টে পেলে 420। এবার দেখুন যে পরীক্ষার্থী পাশ করেছে আর কি, 7,65,252 জন পাশ করেছে আর কি। 7,65,252 সংখ্যাটা মনে রাখবেন। তার মধ্যে মাত্র 1,18,411 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। আবারও বলছি, 1,18,411 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, মানে 60% অ্যাবভ নম্বর পেয়েছে। সেটা ওই 86%-এর মাত্র 12%। তাহলে বাকি যে পার্সেন্টেজ থেকে 86 থেকে 12 বিয়োগ করলে যে থাকছে, সেটা হচ্ছে এই মাঝারি মানের স্টুডেন্ট। এটা কিন্তু একটা মানে আমি অনেকে হয়তো এই এত বিশ্লেষণ ভাবেই না। আমার কালকে মনে হচ্ছে, লিখে মনে হচ্ছিল এটা কিন্তু বিশাল একটা ফারাক, যে 7 লক্ষর মধ্যে মাত্র 1 লক্ষ পাচ্ছে ফার্স্ট ডিভিশন আর কি, মাত্র 1 লক্ষ। এবং যে ফার্স্ট ডিভিশনটা পাওয়া বিশাল কঠিন ব্যাপার না। একমাত্র কারণ হচ্ছে পড়ুয়ারা পড়ার অভাব। রেগুলার কোনো পড়ুয়া আগেকার মতন পড়ে না, নিয়মিত পড়ে না। সেলফ স্টাডি এটাকে বলছে, এটা পড়ে না। শুধু টিউশন পড়ে, স্কুল যায় আসে, টিউশন যায় আসে, কিন্তু নিজে যে পড়া, নিজে যে প্র্যাকটিস করা, নিজের যে পরিকল্পনা, প্ল্যানিং কিচ্ছু নেই। আর কিছু নেই বলেই আজকে 420 নম্বরও আজকে এই এতগুলো ছাত্র উঠেনি। বাকি কোথায় গেল? 5 লক্ষ স্টুডেন্ট কোথায় গেল তাদের ফার্স্ট ডিভিশন হয়নি? সেটা কিন্তু ভাবতে হবে। কিন্তু গার্জেনরা যারা আপনারা ভাবছেন আর কি, তারা ভাবুন তো, তারা টিউশন দিয়েছেন, 7টা সাবজেক্টে 7টা ছিল, কোনো 14টা ছিল, 10টা ছিল, স্কুল ছিল। তো নম্বরটা গেল কোথায়? কেন নম্বর উঠলো না? সেটা তারা পরের বার পরীক্ষা দেবে, তাদের প্রশ্ন করবেন, এখন থেকে প্রশ্ন করবেন, তাদের জিজ্ঞেস করবেন মাঝে মাঝে। এবং যারা দায়িত্ব নিচ্ছেন আর কি পড়ানোর আর কি, তাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায়। এই নম্বর অন্ততপক্ষে মিনিমাম 60 পাওয়ানোর দায়িত্ব থেকে যায় আর কি। এটা মিনিমাম নম্বর আর কি। এটা গেল একটা চেন। পরের ক্যাটাগরিতে আসি, এটা হচ্ছে 80% নম্বর, A+, যেটা হচ্ছে 560-এর উপরে নম্বর, 560। সেই নম্বর পেয়েছে গোটা পশ্চিমবঙ্গে। এই যে 7,65,000 পাশ করেছে, তার মধ্যে মাত্র 24,643, মাত্র 24,000। 80% নম্বর পেয়েছে, অ্যানাবো পেয়েছে গোটা পশ্চিমবঙ্গে, মাত্র 24,643, সমস্ত স্কুল মিলিয়ে বলছি। এটা রামানুজ গাঙ্গুলির দেওয়া সাংবাদিক সময় দেওয়া পরিসংখ্যান, সেটা আমি বলছি আপনাদেরকে, যেটা মাত্র 2%। ওই 86% মাত্র 2%। সেটা কিন্তু অনেকটাই কম। তাহলে আমি এর আগেও বলেছিলাম যে 3 রকম পার্সেন্টেজের ছাত্রছাত্রী আমি ভিডিও বানিয়েছিলাম এর আগের যে মেধা। আমি তো 20% ভালো বলেছিলাম, 12% ভালো আসে গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী বলছি। আমি একটু বেশি বলেছিলাম আর কি। মাঝের 40 থেকে 60 মোটামুটি পড়াশোনা, আর বাকিরা একদমই না। এই যে 14% ফেল করলো, এই 14 থেকে 20% একেবারেই পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে না। ইভেন একটা অভিজ্ঞতা বলি, এরা ইংরাজি পরীক্ষায় ট্রু ফলস জানে না। এই যে বক্স আছে না, দেখায় আপনাদেরকে, খাতা তো কাউকে দেখানো সম্ভব না যে খাতায় কেমন করেছে। এই যে বক্স থাকে, এই বক্সে টিক মারতে হয়, এই যে বক্সগুলো টিক মারতে হয়। সেই বক্সে অনেক স্টুডেন্ট কী করে, TF লেখে, টিক মারা বক্সে TF লেখে, সব বক্সে টিক মারে। আমাদেরই ব্যর্থতা, আমরা শেখাতে পারি না হয়তো আর কি। এই যে ফ্রেজাল ভার্বের ঘরে TF লেখে, ওয়ার্ড মিনিংয়ের ঘরে পুরো আনসিন টুকে দেয়, একটা ওয়ার্ড যেখানে লিখতে বলে আর কি। অতএব তারা জানেই না কী করতে হয়। রাইটিংয়ে তো নকল করে, কিন্তু কোন রাইটিং কী নকল সেটাও জানে না, জেনে উল্টোপাল্টা লেখে। এটা যেখানে করতে হয় না এক্সটার্নাল ক্যান্ডিডেট, সেটাও তারা করে। অদ্ভুত খাতা আপনি পাবেন আর কি। তারা মিনিমাম তারা জানে না আর কি যে কী করতে হয়, সেই ব্যাপারটাও তারা অজ্ঞ আর কি, জানে না আর কি। এবার আমি আসি ডবলে, যেটা হচ্ছে 90% অ্যান্ড অ্যাবভ নম্বর আর কি, যেটা হচ্ছে 630, 7 নাম 63, 630। সেই সংখ্যাটা গোটা পশ্চিমবঙ্গে, মানে 630-এর উপর কতজন পেয়েছে গোটা পশ্চিমবঙ্গে, সেই সংখ্যাটা বলছি আপনাদেরকে, 9,961 জন। মাত্র 9,961 জন গোটা পশ্চিমবঙ্গে 630-এর উপর নম্বর পেয়েছে। এটা মাত্র 1%। এটা ভাবার বিষয় কিন্তু। আর মেধা তালিকায় 1 থেকে 10-এর মধ্যে যেটা আছে, এটা 57 জন। আমার ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে পেপারে জেনে গেছি 57 জন আছে
ফার্স্ট হয়েছে চন্দ্রচূড় সেন, আমরা ইতিমধ্যেই জেনে গেছি। 693 হায়েস্ট হয়েছে আর কি, 693, আর 684 দশমের লাস্ট নম্বর, দশম যারা যে সমস্ত ছাত্রছাত্রী হয়েছেন সেটা। কিন্তু আমার অবাক হয়ে গেলাম যে 630 উপরে গোটা পশ্চিমবঙ্গে মাত্র 9,961 জন, সংখ্যাটা মাত্র 1%। এই পরিসংখ্যানগুলোই কিন্তু একটা চিত্র, কিন্তু যদি আপনি ভাবেন গভীরভাবে আর কি, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা ব্যবস্থার ছবি কিন্তু একটা ফুটে ওঠে আর কি। আমি পরিসংখ্যান অনুযায়ী এটা আপনারা ভাববেন, বিশ্লেষণ করবেন কোথায় কী হচ্ছে। আপনার ছেলে মেয়ে পরীক্ষা দেবে, আপনারা ভাববেন যে কোন ক্যাটাগরিতে থাকবে, পরের বছর যে আবার এরকম সাংবাদিক সম্মেলন হবে, এরকম রেজাল্ট বেরোবে, সেখানে আপনার ছেলে কোন কোন ক্যাটাগরিতে থাকবে, যে এই এতে থাকবে, A+ থাকবে, না ডবল A থাকবে আর কি, মানে হাই ডিভিশন পাবে, না 80% নম্বর পাবে, না 90% অ্যাবভ পাবে আর কি। কিন্তু গোটা বছর এখনও সময় আছে। এবার আমি কিছু টিপস দিই। দেখবেন যারা রেজাল্ট খুব ভালো করেছে আর কি, তাদের সাক্ষাৎকার দেখবেন তারা কিন্তু প্রচুর একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছে। তারা এই ফার্স্ট বয়ের আপনি সাক্ষাৎকার শুনে দেখবেন যে ও খুব ম্যাচিওর কথাবার্তা বলছিল আর কি। দেখবেন যে ও মোবাইল কিছুটা ব্যবহার করতে বলেছেন, মোবাইল লিখেছে, মোবাইল মাইন্ড ইট লেখা আছে যে এবছর তো মাধ্যমিক, এরকম বিভিন্ন রকম বানিয়ে দেওয়ালে বাথরুমের সামনে লেখা ছিল যে এবছর তুমি মাধ্যমিক পরীক্ষার্থী, মাথায় রেখো, মোবাইলের ব্যবহার কম করো। তারা কিন্তু প্রত্যেককে সেলফ স্টাডি করেছে। হ্যাঁ, প্রত্যেকের গৃহশিক্ষক ছিল, একাধিক 8 থেকে 10 জন ছিল, তারা তাকে হেল্প করেছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যখন যেরকম প্রয়োজন পড়েছে, এরা কিন্তু এক বাক্যে স্বীকার করেছে, হ্যাঁ, যখন যেরকম প্রয়োজন পড়েছে এরা সেই সমস্ত যে স্কুলে তারা পড়ে সেই সমস্ত স্কুল শিক্ষক বা শিক্ষিকারা তাদেরকে প্রচুর হেল্প করেছে আর কি। এবং তারা নিজের মতো করে প্ল্যানিং করে মক টেস্টও দিয়েছে আর কি, দিয়ে একদম। আমি এক কথা বলবো, মাধ্যমিকে আমি পরে একটা ভিডিও বানাবো আর কি, নম্বর পাওয়া আর জানার মধ্যে পার্থক্য আছে। কিন্তু জানলে অবশ্যই নম্বর পাবে, কিন্তু যখন একটা জিনিস বারবার মুখস্থ করে লিখে প্র্যাকটিস করে 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 যখন বারবার সেটা করবে, তখন তাতে অবশ্যই সফল হবে, নম্বরটা ভালো উঠবে। এরকম ম্যাজিক কিছু নেই। আপনি একই জিনিস, তাতে কিন্তু আপনার স্কিল বাড়ছে না, জানাটা বিশাল কিছু জানছেনও না, কিন্তু নম্বরটা পাচ্ছেন। এবং সেই নম্বরের ভিত্তিতে এই যে এখনও কিন্তু আমি রিসেন্ট বিপ্লবের ভিডিও দেখছিলাম, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও এই ক্রেজটা আছে যে মাধ্যমিকে মেধা তালিকায় নাম থাকবে কি থাকবে না, সাংবাদিকরা যাবে, প্রশ্ন করবে, মিষ্টি খাওয়াবে, ছবি উঠবে। এই ব্যাপারটা এখনও বাঙালিরা মানে লোভনীয় একটা ব্যাপার। গার্জেনরা পাশে দাঁড়িয়ে ফটো তুলবে আর কি, এটা বেশ লোভনীয় ব্যাপার সমস্ত অভিভাবক। কিন্তু তার পরবর্তীকালে ছেলেগুলো কী হচ্ছে, অনেকে ডাক্তার হতে চাচ্ছে আর কি, সেই বিচার বিশ্লেষণ সময় বলবে যে তারা তাদের যে কথাটা বললো সাংবাদিকদের সামনে, সেটা আদৌ সফল হবে কি হবে না, সেটা বিচার্য বিষয় আরও 2-3 বছর পরে যখন তারা নিট পরীক্ষা দিয়ে তারা পাবে। এবং এখানেও দেখতে হবে পরিসংখ্যান যে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে নিট কতজন পাচ্ছে আর কি, ডাক্তারি যে প্রবেশিকা পরীক্ষা, জয়েন্টে কতজন পাচ্ছে আর কি, আইআইটি কতজন পাচ্ছে আর কি, বা অন্যান্য যে সর্বভারতীয় পরীক্ষা করছে, পরবর্তীকালে চাকরির পরীক্ষা বিসিএস আইএএস পরীক্ষায় এবার মাত্র 13 জন পেয়েছে। এই 23-এ যে ইউপিএসসির পরীক্ষা হয়েছে সিভিল সার্ভিস ক্যাটাগরিতে, আইএএস আইএফএস এবং আইপিএস হয়, মাত্র 12 থেকে 13 জন পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তাহলে এই যে 90% নম্বর পেল 9 থেকে 10,000 জন, কোথায় গেল? তারা হারিয়ে গেল তো, তারা অবশ্যই হারিয়ে গেল আর কি। মেধা তালিকায় 57 জন আছে, কোনো বার 100 জন থাকে মেধা তালিকায়, তাহলে মাত্র 13 জন কাম করে পাচ্ছে। এই তো ব্যাচ বেরোচ্ছে একটা, ভাবার বিষয় আর কি। সেখানে শেখার ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কি চাই? নম্বর পেতে চাই। নম্বর পাওয়ার ফর্মুলা হচ্ছে একই জিনিস বারবার পড়া, সেটা অনুশীলন করা, নির্দিষ্ট প্যাটার্ন ধরে মক টেস্ট দেওয়া, সেটাই হচ্ছে সফলের চাবিকাঠি। সবাই তাই বলবে আর কি। সেই প্যাটার্নটাকে ফলো করতে হবে। এবং এইখানে সবথেকে বড় উদাহরণ হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যদিও ওদের পড়াশোনার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। এখানে যারা বাড়িতে বসে পড়ছে তারা একটা প্যাটার্ন, একটা সিস্টেম, একটা মক টেস্ট, একটা অনুশীলন, স্যারদের দেখে নেওয়া, স্কুলে যাওয়া বা একটু স্কুল কামাই করা, সব মিলিয়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা ছকে কিন্তু তারা তৈরি হচ্ছে। এবং টেস্টের পর তাদের যে খাটছে আর কি, যদিও তারা সাংবাদিক মানে বলছে 5-6 ঘন্টা পড়ছে আর কি, কিন্তু তারা 8-10 ঘন্টা হয়তো পড়ছে আর কি। হয়তো টিউশন বাদ দিয়ে তাদের যে নিট পড়ার ক্ষমতা, সেটা। আর একটা খুব ভালো লাগলো, প্রত্যেকে কিন্তু একটা কথা বলেছে আর কি, যে যেটুকু সময় পড়তাম মন দিয়ে পড়তাম। এটা খুব দামি কথা আর কি। আমরা কী করি, অনেক সময় বই নিয়ে বসে থাকি, পড়ায় মন থাকে না, এদিক ওদিক থাকে, মোবাইল আমাদের একটা বড় ডিস্ট্রাকশন আর কি। তো মোবাইলকে বাদ দিয়ে যেটুকু সময়, অনেকে বলেছে আর কি, অনেক সাক্ষাৎকার দেখছিলাম যে যতটুকুই পড়েছি আমি কিন্তু মন দিয়ে পড়েছি। এটা খুব ভালো একটা পয়েন্ট। আমাদের এটা ভাবা উচিত যে বই নিয়ে বসে থাকা মানে পড়া নয়, যতটুকু পড়বো মন দিয়ে পড়া উচিত আর কি। আর মিশনের কথা বলি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবার 6 জন আছে যারা তৃতীয় সহ আছে। তো স্বামী স্টেশনানন্দ প্রধান শিক্ষক, যিনি মহারাজ আর কি, তার আমলে বেশ ভালো সাফল্য আসছে আর কি। যদিও মিশনের একটা নিজস্ব ঐতিহ্য আছে আর কি, তাদের বলছিল আমাদের এখানে আশ্রমিক পরিবেশ, এখানে একটা ডিসিপ্লিন তো অবশ্যই সেখানে আছে, একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলা। আর সবথেকে যেটা ভালো লেগেছে খেলাধুলাটা, প্রত্যেক দিন ওখানে বিকালে খেলাধুলার একটা ব্যবস্থা আছে আর কি, প্রত্যেক দিন, যেটা খুব জরুরি।
খুব জরুরি। এবং সেখানে শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সাংস্কৃতিক যে বিকাশ, সর্বাঙ্গীন যেটাকে বিকাশ বলে তার উপরে জোর দেওয়া হয়। একটা সহযোগিতার মনোভাব হয়, আর সমস্ত ভালো ছেলেরা ওখানে চান্স পায় আর কি। ওখানে 5 অ্যাডমিশন টেস্ট দিয়ে যাচাই করে নেওয়া হয়, অতএব ভালো ছেলেরা ওখানে যায় এবং সেই ভালো ছেলেগুলো আবার নতুন করে সেই পরিবেশে নতুন করে নিজেকে উদ্দীপ্ত করে, নতুন করে অনুপ্রেরণা করে, একে অপরকে হেল্প করে, অন্যকে দেখেও নিজে অনেকটা শেখে। এবং এই যে ধ্যান, এই যে একাগ্র এবং পরিবেশটা তো অন্যরকম আর কি। পরিবেশটা একটা বড় ফ্যাক্টর। আমার বাড়িতে আমার ছেলে ক্লাস 8 এ পড়ে, আমি কোনোদিন বাড়িতে মিশনের পরিবেশন দিতে পারবো না, অসম্ভব। আর ওখানে মোবাইল থাকে না। যদি মোবাইলে এখন ইউটিউবের অনেক কিছু শেখা যায় ইউটিউব থেকে, সেই সুযোগটা হয়তো মিশনের ছেলেরা পায় না। কিন্তু ওরা প্রচুর সেলফ স্টাডি করে, ওদের শিক্ষক মহাশয়রা হেল্প করে, ওদের হয়তো রবিবারে বা কোনো দিন একটা হয়তো কিছুটা বিনোদনের ব্যবস্থা আছে, কিন্তু মোবাইল ওদের কাছে থাকে না। তার ফলে ডিস্ট্রাকশন যেটা থাকে মোবাইলে, কি এখন প্রচুর, আমার তো মনে হচ্ছে এই রেজাল্ট খারাপ হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে মোবাইল আসক্তি। ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস, শর্টস ভিডিও, এইগুলো, আর কোনো কারণ নেই। এর ফলে ছেলেমেয়েদের পড়ার সময় কমে যাচ্ছে আর কি। স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, এবং সবথেকে বড় কথা খেলছে না। কোনো খেলাধুলা নেই। আপনি দেখুন, যদি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৬টা ৮টা স্লটে পড়ছে, ৮টা 10টা স্লটে পড়ছে, নাহলে ৫টা ৭টা স্লটে পড়ছে, নাহলে ৭টা ৯টা স্লটে পড়ছে। মাঝের সময়টা স্কুল করছে বা স্কুল করছে না। তাহলে খেলাধুলার সময় তাদের নেই, একদম খেলাধুলা করে না তারা। আর তারপর তাদের যে শারীরিক যে একটা আ তারপরে বাড়িতে এসে আর রাত্তিরে পড়তে ভালো লাগছে না। কত নেবে? একটা মানুষের তো ব্রেন তো একটা, তাও তো নেওয়ার ক্ষমতা আছে। এইটা তো ব্যাপার আরকি। আর ওদের মিশনে কি হচ্ছে, মিশনে কিন্তু একটা খেলাধুলা বিকালে মাস্ট খেলা, এবং শুনছিলাম মাধ্যমিক পরীক্ষার দিনও ওরা বিকেলে এসে টুকটাক অল্প একটুখানি হলেও খেলেছে আরকি। এটা ভালো দিক আরকি। আর ওখানে একটা আ পরিবেশ তো অবশ্যই ভালো আছে। এটা আমি বারবার বলছি আরকি। খাদ্যাভ্যাস বড় ব্যাপার আরকি। সমস্ত মিলিয়ে-মিশে, এবং ওখানে বাড়িতে কি হয়, একটা অনেক সময় বাড়িতে উৎসব অনুষ্ঠান থাকে। বিভিন্ন বিভিন্ন গোটা বছরে প্রচুর উৎসব অনুষ্ঠান থাকে। কোনো বিয়ে-বাড়ির অনুষ্ঠানে যাওয়া থাকে। সেগুলো থেকে কিন্তু ওরা গোটা বছরটা ওরা কিন্তু একদম নিরলস, একদম কন্টিনিউয়াস পরিশ্রম করতে থাকে, পরিশ্রম করতে থাকে, এবং একই প্র্যাকটিস করতেই থাকে। তার ফলে কিন্তু সাফল্য আসে। এবং আমি সিওর মিশনের প্রত্যেকটা ছেলে নিশ্চয়ই অবশ্যই স্টার পেয়েছে আরকি। পেতে বাধ্য। যদি আপনি একই সিস্টেম বাড়িতে চালু করেন আরকি, একটা নির্দিষ্ট সিস্টেম ছেলেমেয়েকে পড়াতে পারেন, রেজাল্ট ভালো হতে বাধ্য। কিন্তু আবার যেটা বারবার অন্যরা বলেছে যে, যেটুকু সময় পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, সেলফ স্টাডি করতে হবে, পড়া বুঝে নিজে লেখা। এই যে ইংলিশে নম্বরটা কম হচ্ছে, কারণ একই লেখা হয়তো একটা স্যারের কাছে পড়ছে, হয়তো সব ভালো ছেলেমেয়েগুলো। তার ফলে সেই লেখাটা, একই লেখা ২০ জন ছাত্র লিখছে। যখন পরীক্ষক খাতা দেখছেন, সেই নম্বরটা কিন্তু এভারেজ হয়ে যাচ্ছে। এই জায়গাটা অনেকেই ভাবছে না। সেই নম্বরটা কিন্তু এভারেজ হয়ে যাচ্ছে। সে কিন্তু হয়তো সবাই ৭ পেয়ে গেল, ৮ পেয়ে গেল রাইটিংয়ে। ৮ পেয়ে গেলে যদি ৩ আসছে ২৪, কিন্তু ৬ নম্বর তো চলে গেল রাইটিংয়ে আরকি। এই জায়গাগুলো তাকে তার নিজস্ব তার ক্রিয়েটিভিটি রাইটিং, যেটা পয়েন্ট দেখে নিজে লেখা আরকি, সেই জায়গাটা অনেক সময় ঘাটতি থেকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আরকি। কোশ্চেনের ক্ষেত্রে সাজিয়ে লেখাটা, ইংলিশ কোশ্চেনগুলো সাজিয়ে লেখাটা, সেই প্র্যাকটিসটা হয়তো কোথাও ঘাটতি থেকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আরকি। আর একটা ভীতি তো ইংলিশে কাজ করেই আরকি। আর ভৌতবিজ্ঞান বা জীববিজ্ঞান কোশ্চেন যদিও বিশেষজ্ঞ নয়, সেই সাবজেক্টে বিশেষজ্ঞ নয়, তবুও দেখছিলাম পরীক্ষায় গার্জির দিকে দেখছিলাম আরকি। প্রশ্ন কিন্তু একটু কনসেপচুয়াল কোশ্চেন, যেটা ফার্স্ট ভাবে বলছে যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আরকি। তো এখন যে বিশ্লেষণ কিছু প্রশ্ন হয়তো পরবর্তীকালে আসবে। এবার যেরকম 11 এ বলেই দিয়েছে প্রশ্ন কেমন হবে। প্রশ্ন বলেছে যে পার্সেন্টেজ বলেছে 20% একটু কঠিন হবে, 20% মাঝারি হবে, আর 50% একদম সাধারণভাবে যাতে সবাই পাস করতে পারে। তো মাধ্যমিক প্রশ্ন সেরকম দিকে যাচ্ছে। কিছু কোশ্চেন কিন্তু একটু হলেও আ কঠিন, বা একটু বিচার বিশ্লেষণ করতে হবে, ভাবতে হবে, সেরকম প্রশ্ন হয়তো আগামী দিনে আসতে যাচ্ছে। অতএব তোমাকে কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে আরকি। তো এরকম একটা কথা সমস্ত মিলেমিশে বলা হলো আরকি, সমস্ত তথ্য সহযোগে বলা হলো। সর্বপ্রথম যেটা বলব, প্ল্যানিং করতে হবে একটা। গোটা বছর একটা প্ল্যানিং থাকবে, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। প্ল্যানিং থাকবে, বিকালে খেলাধুলার জন্য একটু হলেও সময় রাখতে হবে, নাহলে ১ ঘন্টা যেকোনো সময় হাঁটতে হবে আরকি। এটা ব্রিস্ক ওয়াকিং, যেটা ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হবে, নাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, মাইন্ডফুল যেটাকে বলছে মেডিটেশন, সেটা করতে হবে আরকি। কিছুই না, শ্বাসে ধ্যান দিতে হবে। একাগ্র মনে পড়তে হবে। তবে তো মনটা তোমার একদম একাগ্র হবে। এগুলো হয়তো কথার কথা না। এগুলো বাস্তবে করলে তুমি দেখবে, যে পড়া পড়তে তোমার ১ ঘন্টা লাগছে, সেই পড়া তোমার ০.৫ ঘন্টা লাগবে। সেই সময়ের যে মূল্য, তোমাকে কিন্তু নিজেকেই বের করতে হবে আরকি। সময়ের ভ্যালুটা, তুমি হয়তো একটা বই নিয়ে বসে আছো, ৩ ঘন্টা ধরে পড়া মুখস্থ হচ্ছে না। সেই পড়াটা তুমি যদি ওই মাইন্ডফুল মেডিটেশন করো, তুমি যদি এক মনে পড়ো, তাহলে দেখবে, বা পোমোডোরো থিওরি এপ্লাই করো, তুমি দেখবে যে ০.৫ ঘন্টার মধ্যে সেই পড়া রেডি হয়ে যাচ্ছে আরকি। এবং ব্যালেন্স রাখতে হবে সাবজেক্টের আরকি। ভালো খারাপ, কোনো সময় ছবি আঁকতে ভালো লাগছে, ম্যাপ পয়েন্টিং করছো, কোনো সময় ছবি আঁকছো, কোনো সময় ইংরেজি গ্রামার করছো। একটা ব্যালেন্স করে গোটা দিনে পড়তে হবে। আর আমি বলব যে, বিদ্যালয়ে খুব বেশি দিন ক্লাস হয় না। সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস হয়। 10 এ যারা পড়ছো আরকি, সে কদিন বিদ্যালয়, যে কদিন ছুটি থাকে ম্যাক্সিমাম সময়, বাকি যে সময় বিদ্যালয় হয়, স্কুলে অবশ্যই যাও আরকি। আর তুমি কতদিন গৃহশিক্ষক নিবে, তোমার পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, তোমার যতটুকু দরকার ততটুকু দরকার। আমার একটা কিন্তু মতামত বলব,
যে এই 9 এবং 10-এ 50-60 জন যেখানে পড়ে, 40-50 জন যেখানে পড়ে, সেই ভিড়ে গিয়ে ভালো ছেলেদের উপকার বিশাল কিছু হয় না। সেখানে আমার তো মনে হয় ওই যাওয়া আসাই হয় আর কি। পড়াটা কতটা বুঝতে পারে, আর সেই শিক্ষক বা শিক্ষিকা কতজনের খাতা চেক করতে পারে এবং ইন্ডিভিজুয়াল কতজনকে হেল্প করতে পারে, আমার সন্দেহ হয়। যদি সত্যিই, আমি গোটা পশ্চিমবঙ্গের নিরিখে বলছি আর কি, সত্যিই সেটা ভালো হতো, তাহলে রেজাল্ট এরকম হতো না। রেজাল্ট একটু ভালো হতো আর কি। এই যে একটা মানে ভিড়ে 40-50 জনের ভিড়ে গিয়ে যাওয়া, তাতে ইন্ডিভিজুয়াল ব্যক্তির কিন্তু উপকার হয় না বলে আমার মনে হয় আর কি। তাতে বিদ্যালয়ে এত ভালো ভালো যারা শিক্ষক পড়াতে, তাতে অবশ্যই সেখানেই ভালো হওয়ার কথা হতো আর কি। এটা আমার মতামত, আমার মনে হচ্ছে আর কি। অতএব ছোট ছোট যদি গ্রুপ করে পড়ো আর কি, গ্রুপ স্টাডিও খুব ইম্পর্টেন্ট, যেটা মিশনে হচ্ছে আর কি। সেখানে আলোচনা করে, একে অপরকে সাহায্য করে, যে তুই এটা পাচ্ছিস না, তা তুই এটা কর, একসঙ্গে বসে কারো বন্ধুর বাড়িতে গিয়ে গিয়ে পড়লে আর কি, অঙ্ক করলে, এই নিজে একে অপরকে হেল্প করে। এটা মিশনের পরিবেশটা যদি একসঙ্গে, অনেক রেজাল্ট ভালো হচ্ছে আর কি কোনো একটা স্কুলে। এই বহরমপুর আইসিআই দেখছিলাম যে বেশ কিছু রেজাল্ট ভালো আছে আর কি একসঙ্গে। এইটা কি হয়, অনেক ছেলে একসঙ্গে যখন পড়ে আর কি, তখন তাদের মধ্যে একটা যদি একটা প্রতিযোগিতাও থাকে, আর একটা সহযোগিতাও থাকে আর কি। এই উভয়ের কম্বাইন্ড এসে রেজাল্টটা ভালো হয়। আর সবথেকে যেটা দরকার, নিজের ইচ্ছা, ভালো রেজাল্ট করার মনের মধ্যে সুতীব্র ইচ্ছা আর কি। আমি আবার বলছি, রেজাল্ট ভালো করতে গেলে এটা একদম, রেজাল্ট ভালো একটা জিনিস, আর শেখা একটা জিনিস। যদিও বর্তমান সময়ে এই নম্বরের সেই রকম বাস্তবিক কোনো মূল্য হয়তো নেই, তবুও আমরা বাঙালির আবেগপ্রবণ, আমরা একটু নম্বরও চাই। আমরা চাই আমার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক, একটু র্যাঙ্ক হোক, মেধা তালিকায় থাকুক, আমাদেরও ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে শিখুক, যতটা বাচ্চা শিখে নিক আর কি। সেখানে হয়তো হয়তো পরবর্তী যে চাকরির পরীক্ষাগুলো আসছে, নিট বা প্রবেশিকা পরীক্ষাগুলো আসছে আর কি, সে তাতে হয়তো কিছুটা ব্যাঘাত ঘটে আর কি, এই মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গিয়ে। তো সেটা তোমাকে ব্যালেন্স করতে হবে আর কি, তোমাকেই ব্যালেন্স করতে হবে, সময় মেনটেন করতে, ব্যালেন্স করতে হবে। তো এটাই তো, যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের শুভেচ্ছা রইলো, ভালো শুভেচ্ছা রইলো। এবং এই ভিডিওতে যে সমস্ত মতামত জানালাম, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আর কি, কাউকে কোনো আঘাত করা বা কিছু আমার উদ্দেশ্য নেই। আমি যেটা ভাবছি বুঝছি সেটা মতামত ব্যক্ত করলাম। তোমাদের একটা প্ল্যান মাফিক পড়ো, অনেক সময় আছে, সবে মে মাস, প্ল্যান মাফিক পড়ো। পরের ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে আর কি। একটা রুটিন করে প্ল্যান করে পড়ো, ডিসিপ্লিন হইতে পড়ো, অবশ্যই রেজাল্ট ভালো হবে আর কি। এবং এই যে 90% মার্কস আছে আর কি, 9,000 জন, তাদের মধ্যে কেউ থাকার চেষ্টা করো। 80% মার্কস তাদের আছে প্লাস 24,000, সেই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করো। আর সর্বোপরি ফার্স্ট ডিভিশন, যেটা কোনো ব্যাপারই না এখনকার দিনে পাওয়া আর কি, নম্বর পাওয়াটা, এত নম্বর এখন দেওয়া হয় আর কি, সেখানে 83,000 আছে, সেই সংখ্যাটা পরের বার আমার আমার মনে হচ্ছে যেন 1,00,000 যেন হয়। আমার ব্যক্তিগত মত 1,00,000 যেন ছাড়িয়ে যায় আর কি, এই মানে 1,00,000 যদি এবার 1,18,000 হয়েছে, মানে 60%, সব মিলিয়ে 1,18,000 হয়েছে, 60% 83,000 আছে আর কি। তো এইটা আর কি বাড়ুক, এটা আশা করছি আর কি। পাশের হারটাও একদম সঠিক পাশের হার, একদম কোনো রকম জল মেশানো পাশের হার না, সেটাও 90% ছাড়িয়ে যাক। যে পাশ করাটা কোনো ব্যাপারই না। সারা বছর যদি কেউ 1 ঘন্টা করে পড়ে এবং স্কুলটা নিয়মিত করে, এই পাশের হারটা কোনো জল মেশাতে হবে না, একদম ভালো হবে। 90% পাস মার্কস উঠবে গোটা পশ্চিমবঙ্গে, তাই চাই। ভালো থাকবেন। আর এরকম ভিডিও আমি আরও অনেক বানাবো, ক্লাসের ভিডিও বানাবো, সময় লাগে। তো আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন, আর পাশে থাকবেন। ধন্যবাদ।